দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তস্মিনা। শুরু করছি আরও বারো। সফল হলো না পিএসএলভির C-62 এর উৎক্ষেপণ। মহাকাশে পৌঁছতে পারল না 16টি কৃত্রিম উপগ্রহ। মহাকাশ থেকে শত্রুর উপর নজরদারিতে ছিল এই মিশন। মহাকাশে পাড়ি দিতে পারল না অন্বেষা। মহাকাশে পৌঁছতে পারল না 16টি কৃত্রিম উপগ্রহ। আরও একবার জানিয়ে রাখবো, সফল হলো না পিএসএলভির C-62 এর উৎক্ষেপণ। মহাকাশে পৌঁছতে পারল না 16টি কৃত্রিম উপগ্রহ। মহাকাশ থেকে শত্রুর উপর নজরদারিতে ছিল এই মিশন, তবে মহাকাশে পাড়ি দিতে পারল না অন্বেষা। সফল হলো না উৎক্ষেপণ। মহাকাশে পাড়ি দিতে পারল না অন্বেষা। মহাকাশে পৌঁছতে পারল না 16টি কৃত্রিম উপগ্রহ। সফল হলো না পিএসএলভির C-62 এর উৎক্ষেপণ। মহাকাশে পৌঁছতে পারল না 16টি কৃত্রিম উপগ্রহ। মহাকাশ থেকে শত্রুর উপর নজরদারিতে ছিল এই মিশন, তবে মহাকাশে পাড়ি দিতে পারল না অন্বেষা। আরও একবার জানিয়ে রাখবো, সফল হলো না পিএসএলভির C-62 এর উৎক্ষেপণ। মহাকাশে পৌঁছতে পারল না 16টি কৃত্রিম উপগ্রহ। মহাকাশ থেকে শত্রুর উপর নজরদারিতে ছিল এই মিশন, তবে মহাকাশে পাড়ি দিতে পারল না অন্বেষা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৌত্রিষা চক্রবর্তী। মৌত্রিষা, মহাকাশে পাড়ি দিতে পারলো না অন্বেষা, ঠিক কি কারণ কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে যে খবর আসছে যে পিএসএলভি C-62 ইসরোর যে মিশন সেই উৎক্ষেপণ কিন্তু সফল হলো না এবং শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আজ সকাল 10টার সময় এই লঞ্চ করা হয় এবং এর সঙ্গে প্রায় 16টি কৃত্রিম উপগ্রহ কিন্তু পাড়ি দিয়েছিল মহাকাশে। কিন্তু এখন এই মুহূর্তে যে খবর আসছে যে এই লঞ্চের পরেই কিন্তু সেই 16টি কৃত্রিম উপগ্রহ হারিয়ে যায় এবং যে খবর পাওয়া যাচ্ছে যে এই কৃত্রিম উপগ্রহের মধ্যে কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ কৃত্রিম উপগ্রহ ছিল যার নাম অন্বেষা। এই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু সীমান্ত এলাকায় নজরদারি ও মানচিত্র তৈরির ক্ষমতা কিন্তু আরো শক্তিশালী করা হবে বলে আশা করা হচ্ছিল এবং এই মিশন কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ ছিল, কারণ 2025-এর পর 2025-এ কিন্তু একবার পিএসএলভির একটি মিশন কিন্তু ব্যর্থ হয় এবং তারপরে এই বড় এই মিশনও কিন্তু ব্যর্থ হলো। যেমনটা ইসরোর চেয়ারম্যান জানাচ্ছে যে ডক্টর ভি নারায়ণ, ইসরোর চেয়ারম্যান, তিনি যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত ডেটা কিন্তু দেখা হচ্ছে কি কারণে এই প্রযুক্তিগত ত্রুটি হলো এবং কি কারণে এই মিশন ব্যর্থ হলো সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং খুব দ্রুতই সেই তথ্য কিন্তু তুলে ধরা হবে। তস্মিনা, ধন্যবাদ মৌত্রিষা। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সোমবার উৎক্ষেপিত ইসরোর পোলার স্যাটেলাইট লঞ্চ উৎক্ষেপণের পরে একটি প্রযুক্তিগত বিভ্রাট ধরা পড়েছে এবং সেই জন্যই সফলভাবে উৎক্ষেপণ হয়নি। এবং ইসরো সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, রকেটের তৃতীয় ধাপে প্রত্যাশিত গতিপথ থেকে সামান্য বিচ্যুতি লক্ষ্য করা যায়, তবে মিশন পুরোপুরি সফল না ব্যর্থ তা এই মুহূর্তে চূড়ান্ত ঘোষণা করা হয়নি।